জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। আমরা খুব ভালোভাবে জানি আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আরেকটা মিয়ানমার বানিয়ে অথবা আরেকটা সিরিয়া বানিয়ে হলেও ক্ষমতায় থেকে যেতে চায়। বাশার আল আসাদ যা করেছে বছরের পর বছর দেশটাকে অসহযোগ আন্দোলন নিয়ে জরুরি নির্দেশনা দিল কোটা আন্দোলনকারীরা। দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাই আশা করি খুবই খেয়াল দিয়ে আজকের সংবাদটি দেখবেন এবং শুনবেন। দর্শক, আজ রাতের ভিতর ক্ষমতা হস্তান্তরের ঘোষণাটি শুনে আপনারা অবাক হচ্ছেন, কিন্তু অবাক হওয়ার কিছু নয়। গত দুদিন ধরে তোড়জোড় একটা ব্যবস্থা চলতেছিল যে সেনাবাহিনীর সাথে রুদ্ধতার বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন একটি সংবাদ আমাদের হাতে এসেছে। তো দর্শক, চলুন এ বিষয়ে আমরা প্রতিবেদনগুলো দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং তার নেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আরেকটা মিয়ানমার বানিয়ে অথবা আরেকটা সিরিয়া বানিয়ে হলেও ক্ষমতায় থেকে যেতে চায়। বাশার আল আসাদ যা করেছে বছরের পর বছর দেশটাকে ধ্বংস করে দিয়েও তার ক্ষমতা টিকিয়ে রেখেছে, ঠিক একই পথে উনি যেতে প্রস্তুত, আমরা বুঝি। প্রশ্ন হচ্ছে উনি কি পারবেন? কারণ এইরকম একটা আলামত দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্ভব না। তারা অলরেডি হেরে গেছেন। আজকে আমরা কি খেয়াল করছি সারা দেশের বিভিন্ন জায়গায় বা ঢাকায়ও যখন পুলিশ জমায়েত হচ্ছে, জনগণ জমায়েত হচ্ছে, সেখানে পুলিশ কারো প্রতি কোনো অ্যাগ্রেসিভ আচরণ করছে না। এবং দেশের প্রায় সব জায়গায় এখন পর্যন্ত আমার কাছে যতগুলো তথ্য আছে তাতে খুব বেশি তারা গতকালও যতটুকু দেখিয়েছে ততটুকু দেখাচ্ছে না। শুধু তাই না, ঢাকার বিভিন্ন স্পট থেকে ট্রাফিক পুলিশও তুলে আনা হয়েছে তারা ঝুঁকি বোধ করার কারণে। আমি একটা কথা একটু বলতে চাই, পুলিশ যদি জনগণের বিরুদ্ধে না দাঁড়ায় তাদের পূর্বের পাপের জন্য কেউ কিছু তাদেরকে করবে আমি মনে করি না। এবং আমাদের যারা আন্দোলনকারী আছেন মাঠে, তারা সাইবার মাঠও একটা মাঠ, কিন্তু আমাদের রাজপথে যারা আছেন তারা নিশ্চিতভাবেই সেটা বুঝবেন। সব যেটা দাঁড়ালো, পুলিশ এই মুহূর্তে অ্যাকশনে নেই। আমি গতকাল বলেছি, গতকালের আলামত দেখে আমার তাই মনে হয়েছে। এবং পুলিশ যে অ্যাকশনে নেই আজও তার প্রমাণ আছে, আমি সেই জায়গায় আসছি। কিন্তু আমরা যেটা ধারণা করছিলাম, পুলিশ হয়তো কথা শুনছে না, দে শুড নট। হাওয়া বদলালে পুলিশও বদলে যাবার কথা। প্রশাসন, আমরা আস্তে আস্তে এগুলো দেখতে শুরু করব বলে বিশ্বাস করি। পুলিশ যে কাজ করছে না সেভাবে, পুলিশ যে কে যার এভাবে লেলিয়ে দেয়া যাচ্ছে না, তার একটা প্রমাণ হলো কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগ গুলি করে অন্তত 5 জনের গুলিবিদ্ধ হবার সংবাদ পাওয়া গেছে। সংখ্যাটা আরো বেশি হতে পারে, এর মধ্যে কেউ মারাও যেতে পারে, কিন্তু কাজটা করেছে আওয়ামী লীগের পান্ডারা। এটা হলো জরুরি কথা, পুলিশ না। এই জায়গাটা আমি নোট করতে বলবো। তাও কোন জায়গায়? একটা জায়গায়। পারলে তো সব জায়গায় করতো। বিশেষ করে শহীদ মিনার এলাকায় এই রকম ঘটনা ঘটিয়ে দিচ্ছে। ছাত্রলীগ কই? কোথায় আজ ছাত্রলীগ? তাই না? ছাত্রলীগ তো এখানে সবচেয়ে বেশি আক্রমণ করার কথা ছিল। কত হ্যাডাম! মজার ব্যাপার, একটা ফানি ঘটনা আমরা এর মধ্যে আবার দেখলাম, একটু অফ টপিক। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের 2 জনের ফেসবুক এর ভেরিফাইড আইডি মেটা হাফিস করে দিয়েছে তাদের কমিউনিটি গাইডলাইন ফলো করা হয়নি বলে। কয়েকদিন আগে বিরাট হুমকি ধামকি নাকি দিয়েছে ফেসবুককে পলক সাহেব, এখন তাদের লোকেরই আইডি হাফিস করে দিচ্ছে। যাই হোক, আরেকটা পদক্ষেপেই বুঝবো যে পুলিশ কথা শুনছে না। জনাব ওবায়দুল কাদের আজ সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তারা আগামীকালকের জন্য, আমরা জানি আগামীকাল অসহযোগ শুরু হতে যাচ্ছে, সেই অসহযোগের জন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। উনি একরকম বলছেন, আজই তাদের কর্মসূচি ছিল, তিনি বলছেন একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না, সে কারণে সংঘাত হতে পারে, তাই আমরা এই ধরনের প্রোগ্রাম এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। সংঘাত হতে বলে এড়িয়ে চলছে? মানে বিএনপি যখন প্রোগ্রাম করছে সংঘাত হওয়ার ঝুঁকি ছিল না? সংঘাত হয় নাই। সারা দেশে যেখানে বিএনপি প্রোগ্রাম করেছে সেখানে তারা নির্লজ্জের মতো অসাংবিধানিকভাবে বেআইনিভাবে মাঠে ছিল, উস্কানি দিয়েছে। আসলে এখন তাদের ওই হ্যাডাম ট্যাডাম নাই, সব শেষ। কিন্তু এখানেও একটা জিনিস একটু জরুরি, তারা যে আহ্বান জানাচ্ছে যে আগামীকাল তারা
এই ধরনের সমাবেশ করবে, ওয়ার্ডে ওয়ার্ডে তারা থাকতে বলছেন, আগামী পরশু তারা মিছিল করবেন, তাদের শোকের মাস। আসলে আওয়ামী লীগকেও শোকটোক করতে দেখি না ইদানিং। আওয়ামী লীগও আসলে করতে হয়, এটা তারা বেচার চেষ্টা অ্যাটলিস্ট করে, ক্রেতা নাই, তারা নিজেরাই এই বয়ান এখন আর কেনে না। যাই হোক, সেটা করবে, কিন্তু আগামীকাল ওয়ার্ডে ওয়ার্ডে তাদের অবস্থান করার কথা বলা হচ্ছে। এই কথাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। কাজ হবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা। গুরুত্বপূর্ণ মনে করি কারণ পুলিশকে দিয়ে আইদার পুলিশ চাইছে না, রিপিট, আমি গতকালও বলেছি, অথবা তীব্র চাপের কারণে পুলিশকে দিয়ে সরকার আর তেমন কিছু করাতে পারছে না, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন আওয়ামী লীগকে মাঠে রাখা, আমি বহুবার বলেছি, এটা এক ধরনের সিভিল ওয়ার শুরু করার মতো একটা ইঙ্গিত। তবে বাশার আল আসাদ বা মিয়ানমারের সেনাপ্রধানের মিয়ন লাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, মিলিটারি তার হয়ে যত্রতত্র যেন তেন গুলি করে বিদ্রোহীদেরকে দমন করেছিল। আমি গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশের মিলিটারি এমন কিছু করবে না। পুলিশ বিজিবিও তাদের অলরেডি যে পাপ হয়েছে সেটার ভার আর বাড়াতে চাইবে না। ফলে ছাত্রলীগ দিয়ে গৃহযুদ্ধ লাগানো যাবে। আমরা ছাত্রলীগ আওয়ামী লীগকে কিছুদিন আগে দেখেছি না, আহ্বান দিতে হয়। যারা ওবায়দুল কাদের বহুজনের সাথে বসে টসে তাদেরকে এক ধরনের ক্ষোভ অভিমান দূর করিয়ে চেষ্টা করেছিলেন মাঠে নামাতে, অবশ্য সেটা নিয়ে ভুয়া শুনে ওনাকে বেরিয়েও যেতে হয়েছে। ফলে সময় তাদের পক্ষে না, আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে জানি এমন আওয়ামী লীগ নেতা এমপি ইলেকশন করেছেন, বহু জায়গায় গেছেন, টকশো করেছেন, কিন্তু উনি দেশে নাই, পালিয়েছেন। ওদের নামও আসে নাই, নাম তো 20-24 জনের এসছে, 2 ডজনের কথা এসছে মন্ত্রী এমপি মিলিয়ে। আরো অসংখ্য নেতা মন্ত্রী এমপি পালিয়েছেন, পাড়ার লোকজনও পালিয়েছেন। না পারলেও তারা গর্তে ঢুকবেন, তারা কালকে মাঠে থাকবেন। ওনাদের ঘাড়ে কয়টা মাথা? এতদিন এই কথাটা আমাদেরকে বলা হতো, আমাদের ঘাড়ে কয়টা মাথা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি। এখন ওদের একই কথা বলছি। গত কিছুদিনে যা ঘটে গেল, যা দেখলো তারা, ওদের ঘাড়ে আর কয়টা মাথা? শুধু কুমিল্লায় তো নেমেছে, ওই কুমিল্লার লোকজনও না আর পেরে উঠবে না। সুতরাং আওয়ামী লীগকে দিয়ে সামাল দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাও নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। কাল চিপা চাপায় দেখা যাবে 2-4 জনকে ঘাট ধরে আনার চেষ্টা হবে, বহু বেনিফিট নিয়েছে, কিন্তু সেই অর্থে আগে যেরকম চেয়ার টেয়ার নিয়ে মোড়ে বসে থাকতো, লাঠি সোটা হাতে, কাঁধে ব্যাগ, ধারণা করতে পারি তার মধ্যে অস্ত্রশস্ত্র থাকা, কিছুই হবে না। জনগণের সমষ্টিক শক্তির সামনে পুলিশ অসহযোগ আন্দোলন নিয়ে জরুরি নির্দেশনা দিল কোটা আন্দোলনকারীরা। দর্শক, এই শিরোনামে আমাদের সময় একটি রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে সর্বাত্মক একটা অচল অবস্থার দিকে চলে যাচ্ছে দেশ। যে ধরনের নির্দেশনা দেয়া হয়েছে তাতে একেবারেই কলাপস করবে, এটা মোটামুটি পরিষ্কার। অর্থাৎ দাবি মেনে না নিলে, আর সেই দাবির অন্যতম প্রধান হচ্ছে সরকারের পদত্যাগ, অর্থাৎ কোনো পরিবর্তন ছাড়া এই সংকটের সুরাহা হবে না। এটা মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু বলেছে, বাকিরাও কিন্তু বলেছে। সুতরাং এটি এখন কিভাবে সরকার ফেস করবে, কিভাবে মোকাবেলা করবে, এটা বুঝতে পারছে না। কিন্তু যেই কর্মসূচিগুলি বা দফাগুলি, সেগুলি আপনারা শুনলেই বুঝতে পারবেন। কোটা সংস্কার আন্দোলন প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। আজকে আগামীকাল রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এই অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাঈম ইসলামের পাঠানো এক বার্তায় এই জরুরি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হচ্ছে: কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না, 1। 2, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। 3, সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স পাঠাবেন না। সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। দেশের কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না।
গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে। সপ্তাহে শুধু রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে। বিজিবি, নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। আমলারা সচিবালয়ে যাবেন না। ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এছাড়া হাসপাতাল, ফার্মেসি, জরুরি সেবা পরিবহন যেমন ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে বলে জরুরি নির্দেশনায় বলা হয়। দর্শক, বুঝতেই পারছেন মানুষের মধ্যে যে জোয়ার এবং আন্দোলনকারীদের প্রতি যে সমর্থন, তাতে এই কর্মসূচি যদি পালন শুরু হয়ে যায়, দর্শক পরিস্থিতি কোন দিকে গড়াবে বুঝতেই পারছেন। জানি না সরকার এই পরিস্থিতিতে কিভাবে ট্যাকেল করবে, কিভাবে মোকাবেলা করবে, এটি সহিংস পথে নাকি শান্তিপূর্ণ পথে, সেটি এখন দেখার বিষয়। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর যে সুর নরম হয়েছে, বসতে চায়, কিন্তু আন্দোলনকারীরা বলছে যে না, যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে বসবে না, এবং সেই কারণে তারা ওই যাতে বসতে না হয় এই জন্য ডিবি অফিসেই তারা অনুসরণ শুরু করেছিল, যে তথ্যটা গোপন রাখা হয়েছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টে দিয়ে যাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখছিলেন কোটা আন্দোলনের 5 সমন্বয়কদের গণভবনে প্রধানমন্ত্রী নিজে ডেকেছিলেন, কিন্তু তারা সেই ডাকে সাড়া না দিয়ে এবার নিজেদের অধিকার আদায়ের জন্য না, শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে শুধুমাত্র এই আদায় না, তারা অর্থাৎ 9 দফা, তারা প্রথমে 8 দফা দিয়েছিল, পরে 6 দফা, এবার তারা 9 দফা দাবি নিয়ে অর্থাৎ 9টা দাবি নিয়ে সরকারের কাছে দাবি জানিয়েছে। তার ভিতরে একটা হলো সরকারের পতন, বা আপনার আমার বা গণমানুষের যে একটা দাবি আছে, সেই দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। অর্থাৎ সরকারের সাথে কোনোভাবে তারা হাত মিলাচ্ছে না। দর্শক, আপনারা যে যেখানে আছেন এই বিষয়ে সতর্ক থাকবেন, এবং সমন্বয়করা যেটা বলেছে আপনারা সেটা নিজেরা ভেবে দেখবেন, তারা ভালো কথা বলেছে নাকি খারাপ কথা বলেছে। ভালো হলে সাথে থাকবেন, খারাপ হলে বিরত থাকবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিতে প্রতি মুহূর্তের সংবাদ আপলোড দেওয়া হয়, এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।